একটি সত্যকারের মেধা হলো সেটা যেটা উন্মুক্ত প্রদর্শনীয় মাধ্যমে উৎফুল্ল ও আনন্দিত হয়ে ওঠে। যদি কখনো দেখতে পান যে আপনি যে ঘরে আছেন সেখানে সবচেয়ে মেধা সমৃদ্ধ ব্যক্তি হলেন আপনি, তাহলে আপনার উচিত সেই ঘর ত্যাগ করে অন্য ঘরে প্রবেশ করা। নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে। তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সবকিছু দিয়ে তার পেছনে ছোট, এক সময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আমার মনে হয় সত্যিকারের লক্ষ্য সব সময়ে কঠিন হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে। লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার, জীবনে কোনো লক্ষ্য না থাকাটা সবচেয়ে তার বেশি দুঃখজনক। লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। আমার মনে হয় যারা বড় অর্জন করে, যারা নেতৃত্ব দেয় এবং যারা অন্যদের অনুপ্রাণিত করে, তাদের সবারই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে। মেধা মানুষের শক্তিতে থাকে না, মাথায় থাকে। যারা সঠিক সময় মেধা খাটিয়ে কাজ করে তারা সব সময় সফল হয়। প্রত্যেক মানুষই কোনো না কোনো মেধা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। পার্থক্য হলো এই যে কেউ তার এই মেধার যত্ন করে আর বাকিরা তা করতে পারে না। দুই ধরনের মেধা আছে, মানবসৃষ্ট মেধা এবং ঈশ্বর প্রদত্ত মেধা। মানবসৃষ্ট মেধা দিয়ে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। ঈশ্বর প্রদত্ত মেধা দিয়ে আপনি কেবল একবারই একটি স্পর্শ করবেন এবং সফলতা ভোগ করবেন। কিন্তু মেধা এমন কিছু যা আপনি নিয়ে জন্মগ্রহণ করেন। আপনি কঠোর পরিশ্রম করে এটি অর্জন করতে পারবেন এবং আপনি চারপাশে মিথ্যা বলে এটি হারাতেও পারবেন। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। মেধা হলো অনেকটা ইলেকট্রিসিটির মতো। আপনি এটাকে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, শুধু এটাকে আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আপনার ভেতরে যদি কোনো মেধা থাকে এবং আপনি যদি তা লুকিয়ে রাখেন, তবে আপনি কখনোই মেধাবীর স্বীকৃতি পাবেন না। আপনাকে আপনার মেধাকে উন্মুক্ত করতে হবে, তবেই আপনি যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।